আপনি জনগণের গুরুত্ব চাবেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা এখন দেখবো কি প্রশাসনের বাইরে আমাদের কি বলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তাপবিদ্যুৎ কেন্দ্রে রবিউল নামের এক লোক নিখোঁজ হয়েছে। সেই নিখোঁজকে কেন্দ্র করে এখানে আন্দোলন করছেন এবং এই আন্দোলন মোকাবেলা করছেন বাংলাদেশ সেনাবাহিনী, সাথে রয়েছেন বাংলাদেশ পুলিশ। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে যে আমরা এখন এখানে একটা কেপি এর কাছাকাছি আছি, ঠিক আছে? তো কেপি এর উপরে কি কোনো আঘাত আসুক এটা আপনারা চান? আমরাও চাই না। তো সেই জন্য আপনাদের আন্দোলনের জন্য কিন্তু আমাদের কোনো মানে বাধা নাই। আপনারা শান্তিপূর্ণ অবস্থান করেন, শান্তিপূর্ণ আন্দোলন করেন। আপনাদের যে সভায়ের কথা বলতেছেন রবিউল ইসলাম অন্তর, তাকে আমি নিজেও চিনি, তার সাথে আমার অনেকবার কথা হয়েছে এবং আপনার হচ্ছে তাকে খুঁজে বের করার জন্য পুলিশ, আপনারা জানেন যে ওনারা সর্বাত্মক চেষ্টা করতেছে। আমাদের এই যে সাপোর্ট লাগছে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন এমন কোন পরিস্থিতি তৈরি করা যাবে না কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা। হ্যাঁ দর্শক, রবিউল এর সন্ধান এবং আপনারা জানেন যে গত রাতে তিনি নিখোঁজ হয়েছেন। সেই নিখোঁজকে কেন্দ্র করে তার পক্ষে একটি মানববন্ধন বিক্ষোভ মিছিল করছেন পায়রাবন্দর এলাকায়, তাপবিদ্যুৎ এলাকায়। সেই তাপবিদ্যুৎ এলাকায় সেই পায়রাবন্দরের গেটে যাওয়ার জন্য মিছিলকে প্রশাসন থামিয়ে দিয়েছে এবং তাদেরকে অনুরোধ জানিয়েছে ধৈর্য ধরে থাকার জন্য এবং রবিউল অন্তরকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন সর্বক্ষণ চেষ্টা করছেন এবং তাকে উদ্ধারের আশ্বাস দিচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, নেতৃত্ব দেওয়ার কারণে একটা টার্গেট হয়েছে এবং এই বিসিবিসিএল যত আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে নিয়ে এখনো তারা তাদের কার্যক্রম চালাইতেছে। আজকে আপনি দেখেন এখানে যারা চাকরি করে আমাদের জমা জমে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা একটা কাজও পাই না। সেটা তাদের সাথে যারা মিডিয়া করে তাদেরকে দেয়, ওই আমলাদেরকে দেয়, ওই আওয়ামী লীগের যারা তেলবাজি করে এখন পর্যন্ত যা কিছু করতেছে। আজকে আমরা একটা নেতৃত্ব নিয়ে আমরা সরকারি ভাবে যেভাবে পারি সরকারের মাধ্যমে এই ব্যবস্থা নেব। সেই দলের কার্যকলাপে আমরা একটা আনয়ন করছি, একটা মিটিং করবো, একটা জনসভা করবো, তাতে আমাদের তারপর সে নিখোঁজ হয়ে যাবে। আশা করি আপনারাও সহযোগিতা করবেন। আমরা আমাদের কার্যক্রম চালাই যে আমাদের আমরা কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হইনি আর কোনোদিন হবো না। আমাদের যেটা কিন্তু যারা স্যার এদের সাথে সম্পৃক্ত এরা যেন এদের মতো থাকে। আপনি জানেন না স্যার, এইখানে আমরা যারা ব্যবসা করি আমাদের দোকানের সামনে বিসিপিসিএল রান্না গাড়িরা হয়তো আমাদের বেচা কিনেও ব্যাঘাত করে, এক কথায় মাস্তানি করে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায়। এখানে টান টান উত্তেজনা এবং এই যে রবিউল ইসলাম অন্তরকে যারা গুম করেছে এবং তার তাকে খুঁজে যেন তার পরিবারের কাছে যেন দেওয়া হয়, তার জন্য তার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসী একটি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে তাপবিদ্যুৎ কেন্দ্রে গেটের সামনে যাওয়ার পথেই এই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ থামিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেনাবাহিনীর ভাইদেরকে সাথে নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে গেটে যাব এবং সেখানে গিয়ে আমার ভাইদেরকে ফেরত যাবো। আসসালামু আলাইকুম। আমি এই সেনাবাহিনী ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের বোনের মতো, আমি অল্প বয়স, আমার স্বামীর অল্প বয়স, আমাদের বিয়ের বেশি বয়স হয় নাই। আমার স্বামী, আমি আজ পর্যন্ত দেখি নাই আমার জামাইরে কোনো দিন কারোর সাথে একটু অন্যায় করছে, একটা টাকা মাইরে খাইছে। আজকে হয়তো কি ওর একটু ছোটবেলা থেকেই নাকি এটা ইচ্ছা, আমার সবসময় বলতো। আমি রাজনৈতিক ফ্যামিলির মেয়ে, আমার বাবাও রাজনীতি করতে।
আমি সবসময় নিষেধ করছি তুমি এরকমের খালি বলতো কি যে আমার একটু প্রতিবাদী, আমার অন্যায় সহ্য হয় না, আমি একটু অন্যায়ের প্রশ্রয় কম দিই, আমি সেই জন্য আমার একটু রাজনীতি পছন্দ বা আমার উচিত কথা বলা পছন্দ, আমি নিষেধ করতাম মনে। কিন্তু এখানে ওর দোষ কোথায় আমি আপনাদের প্রশ্ন করি। আমার স্বামী গরিব মানুষদের হইয়া যৌক্তিক একটা আন্দোলন করছে, সেখানে আমি দেখছি আপনারা আমার স্বামীর ধাক্কাধাক্কি করেন। আরো একদিন ভিডিওতে দেখছি আমার স্বামীর ভিডিওতে দেখে আমি কান্না করছি যে কিভাবে একটা মানুষের ধাক্কাধাক্কি করে। আমাদের এই স্বাধীন দেশে তো আপনাদের তো এই আচরণ আমরা আশা করিনি। আপনাদের বোনের মতো, তাই না? আজকে যদি আপনার বোনের একটা জামাই এরকম নিখোঁজ থাকতো আপনাদের কেমন লাগতো? আমার এই রিসেন্ট একটা সন্তান মারা গেছে, আমার প্রথম সন্তান, আমার ছেলে সন্তান হয়েছিল। আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল, কিন্তু আল্লাহ রাখে নাই। সেই ট্রমা থেকে আমি এখনো বের হইতে পারি নাই। এখন যদি আমার স্বামীকে আমার কাছে না এনে দেন, আপনারা আমার লাশ ছাড়া আমার বাড়িতে কিছু ফেরত পাবেন না। আমি 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 একদম মরে যাব আপনাদের সামনে। আমার স্বামীকে যদি আমি না পাই, আমি ওকে অনেক ভালো 12 ঘন্টা, আমি 1 ঘন্টা দিলাম। আমার স্বামীর এমনি অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আমি রাত থেকে আমার স্বামী অসুস্থ, খায় নাই। 11:30 থেকে নিখোঁজ, 11:30 থেকে আজকে সকাল 9টার সময় একটু করেন আমাদের জন্য। আপনারাও তো মানুষ, ভালো মানুষ তো দেশে আছে, অলরেডি 12 ঘন্টা ওভার হয়ে গেছে। আপনাদেরও তো মায়া দয়া আছে, একটু দয়া করেন আমাদের প্রতি, একটু দয়া করেন। আর এখানে একদম স্পষ্ট হচ্ছে প্রকাশ পাইতেছে যে আমার স্বামী আজকে কর্মসূচির কথা ছিল, সেখানে রাতে মাইকিং করছে, সেই পোস্টও করছে। সেখানে আমার স্বামী, আমি হেলমেট দিয়ে দিলাম, আমার স্বামীকে রওনা করে একদম বাহিরে বের করে দিয়ে তারপর আমি বাসায় ঢুকি। আজকে আমার দাদা সে হেলমেট পরে আসছে, আমার স্বামী হেলমেট নেয় নাই। তাইলে ওই সিসি না কি লেখা, হেলমেট কোথেকে আসছে? ওরা আমার স্বামীরে ওই দস্তদস্তি করতে যাইয়া ওদের হচ্ছে আল্লাহ ওদের বিচার করবে, বা আল্লাহ ওদের স্পষ্ট প্রমাণ, ওদের অপরাধ হচ্ছে যে আল্লাহ ধরাই দেবে দেখে ওই হেলমেটটা ওইখানে রাখে গেছে। আল্লাহর পরিকল্পনা খুব ভয়ানক, ঠিক আছে? ওরা মনে করে খুব ক্ষমতাশালী। আমার স্বামীকে ফেরত চাই, আমি আর কিচ্ছু চাই না, নাইলে আমি বাঁচবো না, সোজা কথা। আর আমার এই মৃত্যুর জন্য দায়ভার আমি প্রশাসন কি দেব? আমার অল্প বয়স, আমি এই বয়সে আমার স্বামীকে আমি এইভাবে খুঁজতে হবে এইখানে মাঠে। আমি এরকম ফ্যামিলির মেয়ে না যে আমি রাস্তায় রাস্তায় হচ্ছে যে মাইকে কথা বলবো, সংবাদ সম্মেলন করব, তারপর হচ্ছে যে এইভাবে আমার এই পরিণতি হবে, আমি কোনোদিন কল্পনা করিনি। এটা শুধুমাত্র তাদের দায়ভার। আমাদের এই পরিস্থিতিতে আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ভাইরা আছেন, যারা আমাদের অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের যে ভাইরা আছেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আমরা সেনাবাহিনী ভাইদের কাছ থেকে কিছু মূল্যবান মতামত শুনতে ইচ্ছুক। যদি স্যার কিছু বলতেন। না, আমাদের যেটা আমার জন্য সুস্থ আছেন না, ওর বোনটা আমার অসুস্থই পড়ছে কিছুক্ষণ আগে। এখন স্যার আমাদের শেষ কথা এটা, বিসিপিসিএল এদের নেতৃত্বে আমার ছোট ভাই হারানো গেছে, এখন পর্যন্ত নিখোঁজ। আমার ভাইকে আগে তারা ফেরত দেয়, তারপর আমাদের অন্যান্য কর্মসূচি করব। এখন একটাই দাবি আমাদের ভাইকে ফেরত চাই। এবং ওখানে যে পড়ে থাকা হেলমেট থেকে প্রমাণিত একেবারে বাস্তব প্রমাণ হয়ে যায় যে বিসিপিসিএল এর নেতৃত্বে এগুলো হয়েছে, কোনো সন্দেহ নাই। যারা প্রশাসনের আছে এদের নখদর্পণে অলরেডি চলে আসছে, এখন আমার ভাইকে ফেরত দিলেই হয়। আমাদেরকে যদি প্রশাসন সময় দেয় যে আপনারা ধৈর্য ধরেন, এত ঘন্টার মধ্যে আপনার ভাইকে ফেরত দেবো, তাহলে আমরা ঘরে ফিরতে রাজি। আমরা প্রশাসন থেকে কিছু নেই, শুনেন, মানে পুলিশ অলরেডি আপনার যে অভিযোগ অলরেডি করেছে, সেই অভিযোগের উপরে অলরেডি তদন্ত করা শুরু করছে। কালকে রাত থেকেই কাজ চলতেছে। আপনারা যে জায়গায় সন্দেহের কথা বলতেছেন, সেখানেও সন্দেহের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়েও আপনার হচ্ছে তদন্ত চলতেছে, ঠিক আছে? এখন এটা যদি আপনি আমাকে বলেন যে আমাকে 2 ঘন্টা টাইম দিতে হবে, 5 ঘন্টা টাইম দিতে হবে, এটা আমার জন্য বলা ডিফিকাল্ট। বিকজ আপনার হচ্ছে মানে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করতেছি। চেষ্টা করার পরে আমি স্পেসিফিক কোনো টাইম আমি দিতে পারবো এটা আমি বলতে পারতেছি।
এখন আমার জন্য যেটা সেটা হচ্ছে যে আপনার কাছে যদি আর অন্য কোনো তথ্য থাকে, আপনি যে বিসিবিসিএল কর্তৃপক্ষের কথা বলছেন, অলরেডি সকাল থেকেই পুলিশের যে ওনারা আছেন, আপনার হচ্ছে ওসি সাহেব আপনার এখানকার উনি নিজেই আপনার হচ্ছে বিসিবিসিএল কর্তৃপক্ষের সাথে কথা বলতেছেন, আমরাও কথা বলছি যাতে সর্বাত্মক সহযোগিতা করা হয় যে রবিউল ইসলাম অন্তরকে যাতে আমরা খুঁজে বের করতে পারি। তারা কিসের সহযোগিতা করবে? তারা তো গুম করছে। সহযোগিতা কারণ এই বিসিবিসিএল স্যার এরা মস্ত বড় পরিবার, এদেরকে আমরা এমন কোনো কাজ করবো না যেটা দেশের ক্ষতি হয়। আমরা শুধু আমাদের ভাইকে ফেরত চাই, এইটি আমাদের মূল দাবি। আমাদের ভাইকে ফেরত চাই। আপনার যে কথা আমাদের আপনারা স্যার দেখেন ধানখালির অবস্থানটা দেখেন, ধানখালির অবস্থান দেখেন। আওয়ামী লীগের দালালেরা টাকা পয়সা খাইয়ে লুট করে ঘরের টাকা পায় নাই কেউ। যেই যখন তারা দাঁড়াইছে, প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, আমাদের উপদেষ্টা মন্ডলী আসছিল, তারা বলে গেছে টাকা দেওয়ার পর কাজ করো, আমাদের টাকার ব্যবস্থা হইতেছে। এরা এই ঘটনাটা ঘটছে, আমাদের পুলিশ প্রশাসন যারা আমাদের থানায় আছে তাদের নখদর্পণে এটা অলরেডি চলে আসছে, তাতে কোনো সন্দেহ নাই। এখন এই বিসিবিসিএল এর কর্তৃপক্ষ, এর এমডি খোরশেদ সাহেবকে আমি চিনি, তাদের সাথে এরা কথা বলুক, আমাদের ভাইকে আমরা ফেরত পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন তো আমি ওইটাই বললাম যে আপনার হচ্ছে পুলিশ প্রশাসন, পুলিশের যে তদন্তের যে কার্যক্রমগুলো আছে, আপনার পুলিশ কিন্তু বিসিবিসিএল কর্তৃপক্ষের সাথে অলরেডি কথা বলতেছে। কথা বলে যদি কোনো ইনফরমেশন আপনাদের এর বাইরেও কোনো কিছু থাকে সেটাও যদি আমাদের কাছে দিতে পারেন অথবা পুলিশের কাছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সেই জায়গাতেও আপনার হচ্ছে কাজ করার জন্য পুলিশকেও বলবো, আমরা নিজেরা যতটুকু। তারপরও স্যার আমরা আশেপাশে আছি, আমাদের ভাইকে আমরা এই শত অবস্থায় ঘরে গেলে আমার বোন সুইচের ছাড়া কোনো উপায় নেই। এখন আমার ভাইকে কিভাবে ফেরত দেবে এটা প্রশাসন জানে, বিসিবিসিএল কে প্রেসার দিলে অবশ্যই এটা বাইরে নেবে। বিসিবিসিএল এর হেলমেট কিভাবে ওখানে গেল? আল্লাহরই আমার ভাই আছে। এই দেশটা এখন আর গুমের দেশ নেই, এখন আর আয়না করবে। আপনাদের সহযোগিতায় আমরা এই দেশ স্বাধীন করতে পারছি। এখন আমরা চাই আপনাদের সহযোগিতায় প্রশাসনের মাধ্যমে আমার ভাইকে করছি। এখন তো আর স্যার গুম হওয়ার কোনো সুযোগই নেই। ঠিক, তাহলে আমার ভাই আজকে কতটা ঘন্টা পর্যন্ত কেন পাবো না? কেন আজকে 12টা ঘন্টা ওভার হয়ে যাবে স্যার? মানে আপনার হচ্ছে খুঁজে বের করার জন্যই তো তদন্তটা চলতেছে, তাই না? আমি এটাই বলতেছি, আপনারা যে বিসিবিসিএল কর্তৃপক্ষের কথা বলেছেন, থানার ওসি সাহেব নিজে বিসিবিসিএল কর্তৃপক্ষের সাথে কথা বলতেছেন এবং যেই আশঙ্কাগুলোর কথা আপনারা মানে ইনফরমেশন যেগুলো আপনারা দিচ্ছেন সেই ইনফরমেশন নিয়ে অলরেডি তারা তদন্ত শুরু করছে যে আপনার হচ্ছে কোথায় কি আছে না আছে। এখন আপনার হচ্ছে এর বাইরেও যদি আরো কোনো কিছু থাকে সেটাও আপনারা বললে আমরা সেটাও চেষ্টা করে দেখবো। আমরা তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে যাওয়ার কোনো কারণ হেলমেট যে জায়গায় সিইসিসির হেলমেট পাওয়া যায়, তাহলে ওই জায়গায় আর কি আর প্রমাণ দরকার? আমরা যে আছি, আপনারা প্রশাসন জান যে তাদের কাছ থেকে আজকে স্যার দেখেন আমাদের দাবিগুলো কি ছিল। আমাদের দাবি ছিল যারা এখানে চাকরি করে আমাদেরকে চাকরি দেওয়ার কথা ছিল, চাকরি দেয় নাই যোগ্যতা অনুসারে। আমাদেরকে পায়রা বন্দরে ট্রেনিং করানো হইতে, অথচ চাকরি দেয় উত্তরাঞ্চলে। আমাদের এদেশে কোনো এখন আমার ভাইকে ফেরত দেন, আমাদের ভাইকে ফেরত দেন, আমাদের ভাইকে ফেরত দেন, আমরা ঘরে ফিরব। আমরা ঘরের লোক দিয়ে নামছি স্যার, পরবর্তীতে আমরা আরো আমরা সকলকে জানাবো। আজকে আমাদের কষ্ট
হইতেছে, আপনাদেরও কষ্ট হইতেছে, এগুলো আমরা সব বুঝি। স্যার বিসিবিসি স্যার আমি একটু কথা বলি স্যার, এই যে আমরা আন্দোলন তো একটা করি নাই, 4-5টা করা হয়েছে নাকি? কিন্তু বিসিবিসি এগুলো মাথাই নেয় না, এগুলো কোনো মাথাই নেয় না। বিসিবিসি যে এই এলাকার যে পোলা পায় তারা মহিলা যে এরকম আন্দোলন করতেছে, ঠিক আছে, তারা কোনো এগুলো মাথাই নেয় না। আমরা তাদের উপর কোনো ভরসাই নেই। দর্শক, রবিউল সাধারণ মানুষ বিদায় আজকে এই অবস্থা। মন্ত্রী ছিলেন তো কোনো পাইনি। আসসালামাইকুম, আমি আমার রবিউল অন্তরের আম্মা। আমি বলছি আমার এক ছেলে, ছোট ছেলে, আমার 2টি ছেলে, আমার ছোট ছেলে রবিউল অন্তর। আমি